আজকে ছিল পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখের দিন মানে পান্তা ভাত খাবো না এটা কি করে হয়। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পান্তা ভাত খাওয়ার জন্য সব কিছু রেডি করলাম। রেডি করার পর এখন সবাই খেতে বসছি। পান্তা ভাত খেয়ে তো মানে শুধু ঘুম পাচ্ছে, আর বছরের একটা দিনই আমি পান্তা ভাত খাই। পান্তা ভাত আমার ভালো লাগে না, তো তারপর একদিন অনেক ভালো লাগে, মজা করে খাই। আমার ছেলেও অনেক পছন্দ করেছে মাশাল্লাহ। সে বলে যে মা এখন থেকে আমাকে প্রতিদিন পান্তা ভাত দিবা। তো আমি বললাম ঠিক আছে। তো পান্তা ভাত খেয়েটে আমরা রেডি হয়ে রওনা দিলাম একটু বাইরে যাব। আর যা গরম পড়েছে যে ছোট বাচ্চাকে নিয়ে যে বের হব, মানে বের হতে ভয় পাচ্ছিলাম। তো তারপরেও আর কি রেডি হয়ে বের হয়ে গেলাম সবাই মিলে বাহিরে। তো আমার বোন আসছে আমার কাছে ঈদ করার জন্য, ঈদের জন্য আসছে, যেহেতু আমরা যেতে পারি নাই। তো এই জন্য আর কি ও মেট্রো রেলে ওঠা হয় নাই, তো এই জন্য আর কি ওকে নিয়ে গেলাম। যাওয়ার পর সবাই মিলে এই যে সাজুগুজু করে বের হয়েছে। আর যা গরম, গরমে আমার ছেলের দিকে তাকানো যাচ্ছে না। তো তারপরে একটু সাজুগুজু করে সবাই মিলে বের হয়েছি। তো আমরা গিয়েছিলাম মেট্রো রেলে করে উত্তরাতে। উত্তরায় অনেক ওখানে স্টেশনের পাশেই অনেক মানে খাবার পাওয়া যায়, সেগুলো অনেক মানে মজা আর কি। তো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর ভিডিও করতে পারি নাই, মানে এত গরম ছিল, মানে ভিডিও করতে আর ভালো লাগে নাই। আর এখানে আমরা স্টেশনে দাঁড়ায় আছি, ওশানের বাবার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আমরা নামবো, যে স্টেশনে নামবো তার আগের স্টেশনে সে নেমে বলতেছে আমি একটু এখানে দেখি। দেখতে গিয়ে পরে দরজা বন্ধ হয়ে গেছে, সে আর উঠতে পারে নাই। পরে আমরা এখানে এসে তার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমরা বের হতেও পারবো না, তার কাছে টিকিটগুলো ছিল, আর না হলে আমাদেরকে নতুন করে টিকিট কাটতে হবে। তো এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে আসুক, তারপরে দেখা যাবে। পরে সে আসছে, আর ততক্ষণে এখানে আমরা বসে বসে মানে দাঁড়ায় দাঁড়ায় আর কি ছবি তুলতেছিলাম, গল্প করতেছিলাম। তো আমাদের মতো আরেকজনের আর কি আরেক আপুরও হাজব্যান্ড এরকম মানে উঠতে পারে নাই ট্রেনে, সেও আমাদের মানে ওয়েট করতেছে আমাদের সাথে। সেও বলতেছে যে আমি কি আর বলবো, আপনাদের মতো আমারও অবস্থা। পরে এই যে একটা ট্রেন আসছে, আমি ভাবছিলাম এটাতে না, এটাতে না, এটা ফাঁকা ট্রেন ছিল। আর এরপরে আসছে, তো আমরা ততক্ষণে এখানে তার সঙ্গে গল্প করছিলাম। তারপর আর এখানে আমি খুঁজতেছিলাম যে ওশানের বাবাকে দেখা যাচ্ছে কি না। তো তারপর আর কি ততক্ষণে আমরা এখানে অনেকগুলো ছবি তুলে নিয়েছি। আর স্টেশনের মধ্যে আর সবাইকে জানাই শুভ নববর্ষ। এই ভিডিওটা আমার মানে নববর্ষের দিন করা।